প্রফেসর শঙ্কুর দুর্ব্যবহার। এক সময় কলকাতার বিচিত্র শহরে থাকতেন অধ্যাপক শঙ্কু, একজন উদ্ভট বিজ্ঞানী। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন প্রফেসর শঙ্কু তার সর্বশেষ উদ্ভাবন একটি উড়ন্ত ছাতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তিনি ঘটনাক্রমে আকাশে ঝুঁকে পড়েন। তার বিভ্রান্ত বিড়াল নিউটনকে রেখে তার মাথা নিচে আঁচড়াতে থাকে। যখন তিনি মেঘের মধ্যে দিয়ে উঠছিলেন, তখন শঙ্কু দুষ্টু বানরদের একটি দলের মুখোমুখি হয়েছিল যারা তাকে একটি বিশাল কলা ভেবেছিল। তিনি তাকে খোসা ছাড়ানোর জন্য তাদের প্রচেষ্টাকে এড়িয়ে যাওয়ার সাথে সাথে হাসির উদ্রেক হয়েছিল। অবশেষে বন্য তাড়া করার পরে শঙ্কু একটি শান্ত গ্রামে বিধ্বস্ত হয়, যেখানে তিনি কথা বলা মুরগির একটি দলে হোঁচট খেয়েছিলেন। তারা তাকে তাদের বার্ষিক প্রতিভা প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য রাজি করায়, যেখানে শঙ্কুর মুরগির নাচের পরিবেশনা সকলকে হাসিতে ঠেলে দেয়। ঠিক যখন তিনি ভেবেছিলেন যে তার দুঃসাহসিক কাজ কোন পাগলামি করতে পারে না, তখন শঙ্কু একটি সংবেদনশীল মোজার গোপন সমাজে হোঁচট খেয়েছিল যারা একটি বিশাল ওয়াশিং মেশিন দেবতার পূজা করেছিল। তারা তাকে নির্বাচিত ব্যক্তি বলে অভিহিত করে এবং নিয়তির রহস্যময় একের পর এক বিশ্রী সাক্ষাৎ এবং ঘনিষ্ঠ কলের পর প্রফেসর শঙ্কু অবশেষে বাড়িতে ফিরে আসেন। তার বিশ্বস্ত বিড়াল নিউটন তাকে বিমোহিত অভিব্যক্তিতে স্বাগত জানায়। এবং তাই প্রফেসর শঙ্কুর জীবনে আরেকটি দিন উন্মোচিত হল হাসি, অযৌক্তিকতা এবং আরও উদ্ভট